প্রবাসে যারা সারাদিন পরিশ্রম করিয়া প্রবাস জীবন যারা মাহারা বাবাহারা সন্তানহারা স্ত্রীহারা সারাদিন পরিশ্রম করার পর যখন রাত্রে বিছানায় আসে, চোখ বলে চোখ আমার একটু ঘুমের দরকার, একটু ঘুমের ব্যবস্থা করে দাও। পিঠ বলে বিছানা দরকার, আমার পিঠটা বিছানায় শোয়া দাও। শরীরটা বলে আর চলে না, ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় ঘরে আসছি, একটু আমার বিশ্রাম দাও। এদিক পেটে বলে না, তোর পাক করা লাগবে। তার কারণ প্রবাসে যারা থাকে তাদের পাক করে খাওয়ানোর মতো কেউ থাকে না। সারাদিন পরিশ্রম করে আসার পরে নিজের পাক করে খাওয়া লাগে। এখন ক্লান্ত শরীরটা নিয়ে পাক করতেও মনে চায় না, পেটে বলে না খাবার দেওয়া লাগবে। দেখা যায় প্রবাসে যারা কাজ করে সারাদিন পরিশ্রম কইরা একটা ডিম সিদ্ধ অথবা একটা ডিম পোস্ট কইরা একটা ডিম পোস্ট করে খেয়ে তারা ঘুমায় যায় রিল্যাক্সে। সকালবেলা যাতে কাজে যাইতে পারে, 12 ঘন্টা ডিউটি করা লাগবে, ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য যারা প্রবাসে থাকে সন্তান আবদার করে রাখে, মেয়ে আবদার করে, কন্যা আবদার করে, স্ত্রী বড় বড় আবদার করে, এদিক শালক শালিকা থাকলে তারাও বড় বড় আবদার করে। অথচ তুমি তো তাদের কষ্টের জীবন দেখো নাই। আমরা যে বাইতুল্লাহ মক্কা মদিনায় গেছি, বাংলাদেশিদেরকে সবচেয়ে কঠিন কাজগুলো বাংলাদেশিরা করে। যারা ক্লিনার সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, দিনের বেলা রোদ ওই বেলফাটা রোদের ভিতরে তারা পরিশ্রম করে, মানুষ কিছু খাবার দিলে তারা ওই খাবারটা খায়। বাংলাদেশে কোনো মানুষ দেখলে তারা দৌড়ায় আসে, কিছু হাদিয়া দিলে তারা খুশি হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, সন্ধ্যাবেলায় যখন শুইতে যাবে অনেকে 10 জন 12 জন মিলায় এক রুমের ভিতরে ঘুমায়, গাদাগাদি করে ঘুমায়, সুন্দর বিছানা নাই। অথচ তুমি তোমার ওই প্রবাসের সন্তানের টাকায়, তুমি তোমার ওই প্রবাসের স্বামীর টাকায়, তুমি তোমার ওই প্রবাসের ভাইয়ের টাকায়, ও বাজান তুমি তোমার ওই প্রবাসের বাবার টাকায় সুন্দর আলিশান বিল্ডিং বানায়া ঘুমাও। কিন্তু তোমার বাবা বিল্ডিং এর সুন্দর খাটে ঘুমাইতে পারে না। তোমার বাবা এক রুমের ভিতরে 10 জন মিলে একটা চাদর বিছাইয়া ঘুমায়া যায়। কোনোদিন খায়, কোনোদিন না খাইয়া চোখের পানি মুছতে মুছতে ঘুমের ঘলে তারা ঢলে পড়ে। কথা বলো ঠিক কিনা? অথচ তুমি ঈদ সামনে রাইখা আইফোন দাবি করে রাখছে, সন্তান আইফোন দাবি করছে, মেয়ে আইফোন দাবি করে, আর ছেলে আপনার পালসার, এরপরে জিক্সার, বড় বড় হোন্ডার দাবি করে, স্ত্রী গহনার দাবি করে, শালক শালিকা তারাও গহনার দাবি করে বসে আছে। এরকম হাজারো দাবি পুরা করার জন্য একজন প্রবাসী নিজের রক্তরে পানি বানাইয়া পরিশ্রম করে। এরপরও একজন প্রবাসী আমার ভাই বোন দেশের মানুষদের মন রক্ষা করতে পারে না, খুশি করতে পারে না। কথা বলো ঠিক কিনা? তাদেরকে আমরা টাকার মেশিন মনে করি। না না না, তারা তো টাকার মেশিন না, তারাও তো মানুষ। আমাদের দেশের ভিতরে যারা রিক্সা চালায়, দিন শেষে বাড়ি গেলে সে স্ত্রীর খাবার রান্না করা খাবার পায়, মার হাতের রান্না করার খাবার পায়, সন্তানদেরকে নিয়ে একসাথে ঘুমানোর সুযোগ পায়। যারা সারাদিন শ্রম দেয়, যারা সারাদিন আপনার রাজমিস্ত্রির কাজ করে, কাঠমিস্ত্রির কাজ করে, তারাও সন্ধ্যাবেলায় বাড়ি যাওয়ার পরে স্ত্রীর খাবার তৈরি করা খাবার পায়, মার তৈরি করা খাবার পায়, সন্তানাদি নিয়ে তারা রাত্রে ঘুমানোর সুযোগ পায়। কিন্তু আমার প্রবাসে যে ভাইরা থাকে রে, রাত্রে বেলায় না স্ত্রী আছে না মা আছে, অসুস্থ শরীরটা নিয়ে বিছানায় যায়, মাথায় একটু হাত দেওয়ার মতো কোনো নিকটাত্মীয় খুঁজে পাওয়া যায় না। প্রচন্ড জ্বর, একটু মাথায় পানি দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। এই হাড় ভাঙা পরিশ্রম কইরা টাকা পাঠাইয়া তোমাদের বিল্ডিং বানায়, তোমাদের হোন্ডা দেয়, তোমাদের মোবাইল দেয়। তোমরা 2 নখ দিয়া মোবাইলে বিদেশি টাকা ভরায়া দাও, হোন্ডা কিনা বিদেশি টাকা ভরায়া দাও। তাদের প্রতি জুলুম করো, তোমাদের কাছে দাবি থাকবে না না প্রবাসীদের ওপর জুলুম করবা না। তাদের সান্ত্বনা দিয়া তাদের সম্মান করবা, তাদের যে টাকা দেয়, যে পরিমাণ দেয় তার প্রতি খুশি থাইকা তাদেরকে সাহস দেয়া, কম খরচ কইরা, অপচয় না কইরা তাদের একটু আত্মার খোরাক দেওয়ার দরকার আছে না নাই?